মানুষ আপনাকে কথার আঘাত দিবে, পরিবারের মানুষ খোঁটা দিবে, তারপর বন্ধুরাও কথা শোনাবে, তারপর আমাদের জীবনে থেমে থাকলে চলবে না। অনেক ধৈর্য ধরতে হবে, খারাপ লাগবে, কষ্ট হবে, তবুও নিজেকে সামলে নিতে হবে, কারণ যে যত বেশি ধৈর্য ধরে সে তত বেশি সফল হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার পাশে থাকবেন। বর্ষাকাল শুরু হয়ে গেছে, প্রতিদিনই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে যদি উঠে দেখি যে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আমার কিন্তু অনেক ভালো লাগে সেই দিনটা। তবে বর্ষা হোক, বৃষ্টি হোক বা রোদ হোক, প্রতিদিন কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাচ্চা খাওয়া নিয়ে আমাদের প্রতিটা মায়েরই যুদ্ধ করতে হয়। এর মধ্যে যে বাচ্চারা কম জ্বালায় খাওয়া নিয়ে, সেই বাচ্চা মায়েরা তো অনেক লাকি। অনায়াসে ফ্রেশ হয়ে নিলাম, একটু নাস্তা করে নিলাম হালকা, আর তারপর এই যে রান্না করে চলে গেলাম। ভাত ডাল বসিয়ে দেওয়া হয়েছে, ভাত ডাল রান্না হচ্ছে, আর এখানে মাছ রান্না হবে। যে এগুলা কিন্তু একদম পুকুরের দেশি মাছ। ছোট মাছগুলো দেখতেছেন না, এগুলোও কিন্তু একদম পুকুরের তাজা মাছ ছিল। ছোট মাছ খেতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানায়েন, মানে আমিও আমার মতো কিছু পাবলিক খুঁজে পাবো আর কি। আর এই যে তেলাপিয়া মাছ, পুঁটি মাছ মিশালো বিভিন্ন মাছ ছিল। তো মাছগুলোর এই যে উপরে হলুদ আর লবণ মেখে রেডি করা হচ্ছে আর কি। আর এখান থেকে এই যে কিছু ফল ছিল, এগুলা ছিল গ্রামের দেশি টাটকা ফল, পেয়ারা ছিল। আর এই ফলটা কি বলেন তো? এই ফলটা হচ্ছে গাব। আর এই বছর তাল খাইছেন কে কে? আমাদের কিন্তু এই বছর প্রথম তাল আনা হয়েছে। এই তালগুলো রান্না করা হবে, যেদিন রান্না করা হবে সেদিন অবশ্যই ব্লগটা শেয়ার করব। আর এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। ঝোলটা দেখে অনেক লোভনীয় লাগতেছে না? আসলে অনেক ইয়ামি হয়েছে, একদম ঝাল ঝাল কটকটে, অনেক মজা হয়েছে, স্পেশালি আমার পছন্দের মতো। আর বাইরে কিন্তু একটু গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, তাই ওয়েদারটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য স্ন্যাপ নিলাম। আমার মতো মেঘলা মেঘলা ওয়েদার কে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। এখানে কিন্তু গুঁড়া মাছটা, মানে ছোট মাছটাও বসিয়ে দেওয়া হয়েছে, এটাও অনেক ভালো হয়েছে মাছটা। তো এই যে দুপুরে খাবার খেতে বসে পড়লাম। তো এর আগে বাবুকে খাওয়াইয়ে দিছি, যা একটু খাইছে আর কি। তারপর বাচ্চাকে বিছানায় নিয়ে গেলাম ওকে ঘুম পাড়ানোর জন্য আর কি। আসলে আমি প্রতিদিন দুপুরে বা বিকালে একটু প্রতিদিনই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। বাচ্চারা একটু ঘুমালে শরীরটাও ভালো থাকে, নাহলে তো সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে পড়ালেখাও হয় না, খাওয়া দাওয়াও হয় না। তাই একটু প্রতিদিনই বিকালে বা দুপুরে ঘুম পাড়াই। আর এই যে ঘুম থেকে উঠে সন্ধ্যার পর এখানে বাবুর খাবার রেডি করছি। মানে প্রতিদিনই হয়তো বিকালে নুডলস দেওয়া হয়, নয়তো খিচুড়ি দেওয়া হয়, দুইটার একটা তো দেওয়া হয়। আর সব ডাক্তাররাও বলে যে বাচ্চাদের 5 বছর পর্যন্ত খিচুড়িটা বন্ধ না করতে, মানে একবেলা হলেও বাচ্চাদের যেন খিচুড়ি দেওয়া হয়, অনেক ভিটামিন থাকে, এটা বাচ্চাদের জন্য ভালো। তাই আমি এখনো খিচুড়িটা বন্ধ করি না, একবেলা হলেও কিন্তু খিচুড়ি দেই। অনেকে সাজেস্ট করে খিচুড়ি কেন খাওয়ায়? আরে ভাই, ডাক্তাররা বলছে এটা ভিটামিন বাচ্চাদের জন্য ভালো, ডাক্তারের কথা না শুনে কি আপনাদের কথা শুনবো নাকি? আজব। তোকে একবেলা খিচুড়ি দেওয়ার চেষ্টা করি, তাই আজকে খিচুড়ি দিলাম। আর এই যে এখানে আমাদের জন্য চাটাও বানাচ্ছি, চাটা রেডি করছি। সন্ধ্যায় তো আমাদের চা না খেলে হয়ই না, চা খেতেই হয়। তবে শুধু সন্ধ্যায় কিন্তু না, সকাল সন্ধ্যা 2 বেলায় আমাদের চা করা হয়। আর আমাদের মতো 2 বেলায় কারা কারা চা খান অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর এই যে তারপর কি, আর রাতের খাবার যাই একটু খাবো, ঘুমাবো। তো আজকে এই পর্যন্তই, আর কন্টিনিউ করলাম না ভিডিওটা। ভালো থাকবেন, পাশে থাকবেন, বাই বাই।